হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। তো চলো, প্রতিবারের মতো এইবারেও বেশ কিছুদিন লেট হয়ে গেল ভিডিও দিতে। আর দেখো, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু নিয়ে চলে এসেছি একটা হেয়ার কাটিংয়ের ভিডিও। আর এই হেয়ার কাটিংয়ের ভিডিওটা কিন্তু মাল্টি স্টেপ হেয়ার কাটিং। আর হ্যাঁ, ভিডিও শুরুর প্রথমেই আমি বলে দিই, এই ক্লায়েন্টের হেয়ার মোটামুটি দীর্ঘ 10 বছর ধরে আমি কাটিং করছি এবং এই কাটিংটা কিন্তু মাল্টি স্টেপ কাটিং রয়েইছে। জাস্ট হালকা একটা ট্রিমিং করে দেব, 6 মাস অন্তর অন্তর হালকা করে আমি ট্রিমিং করে দিই ওই কাটিংটার ওপরেই। তো যাই হোক, চলো কাটিংটা করতে করতে আর একটা গল্প করে নিই তোমাদের সঙ্গে। এক দাদাভাই আমাকে এখানে কমেন্ট করেছেন যে রিয়েল সাউন্ডে ভিডিও বানাতে। তো অবশ্যই আমি রিয়েল সাউন্ডে ভিডিও বানাবো। কি হয় জানেন তো, এক এক সময় রিয়েল সাউন্ডে ভিডিও বানাই না। আমরা তো মেয়েরা এখানে লেডিস পার্লার, আমরা কাজকর্ম করি, নানান ধরনের কথোপকথন হয়। তো সব কিছু তো আর ভিডিওর মধ্যে আনাটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে রিয়েল সাউন্ডের ভিডিও আনা হয়নি। তো আপনি যখন রিকোয়েস্ট করেছেন, অবশ্যই আমি রিয়েল সাউন্ডের ভিডিও অবশ্যই নিয়ে আসব। আর আজকে আপাতত এই ভিডিওটাই নিয়ে আসছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, দেখো কাটিং করার সঙ্গে সঙ্গে কিন্তু হেয়ারটা কতটা সুন্দর একটা কাটিং আসছে, মানে এতটা সুন্দর আসছে মানে বলে বোঝাতে পারবো না। এটাকে আর ড্রায়ার দিয়ে সেটিং করতে লাগবে না, নর্মালিই কিন্তু সেট হয়ে যাচ্ছে। অনেক সময় হয় কি, আমরা কাটিং করতে গিয়ে কাটিং করার পর আমরা ড্রায়ার দিয়ে সেটিং করি, তারপরে কিন্তু কাটিংটা বোঝা যায়। কিন্তু দেখো, এখানে নর্মালিই কিন্তু কাটিংটা করার সঙ্গে সঙ্গেই কাটিংটা বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে যে কাটিংটা যেহেতু আগে থেকে রয়েছে, সেই জন্য কাটিংটা বোঝা যাচ্ছে। যাই হোক তোমাদের সবার সাথে কথা বলতে বলতে দেখো কিন্তু আমি একের পর এক গাইডলাইন নিয়ে কাটিং করে নিচ্ছি। আর হ্যাঁ, সব সময় যে কোনো কাটিং করতে গেলে কিন্তু আমরা গাইডলাইন ফলো করব। সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আমি কাটিং, দেখো প্রত্যেকটা স্টেপ নিচ্ছি, এক একটা করে রো নিচ্ছি, আর দেখো কাটিংটা সেরে ফেলছি। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু আমি আগেও পোস্ট করেছি, কিন্তু আমার কপিরাইট এসছে। একই মিউজিকে আমি বহু ভিডিও বানাচ্ছি, কপিরাইট আসে না, কিন্তু এইবার কপিরাইট এসেছে। সেই জন্য আমাকে বাধ্য হয়ে আবারও এই ভিডিওটা পোস্ট করতে হচ্ছে। তো যাই হোক, প্লিজ তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, এই ভিডিওটার মধ্যেও কিন্তু আমি এই হেয়ার কাটিংটাই কিন্তু ড্রায়ার দিয়েছি, কারণ আরও ভালো করে সেটিংটা আনার জন্য বা কাটিংটা তোমাদেরকে বোঝানোর জন্য। যাই হোক, চলো কাটিং তো করছি। আর যারা বিগিনার্স আছো তারা কিন্তু এইভাবে কাটিং করলে, যাদের দেখবে ছোট চুল, তোমরা কিন্তু এইভাবে কাটিং ধীরে ধীরে কাটিংটা করলে কিন্তু খুব সুন্দর একটা কাটিং দেখতে পাবে বা করতে পারবে। আর হ্যাঁ, প্রত্যেকটা বন্ধুকেই বলছি কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশানটা অল করে দাও, তাহলে দেখবে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছাচ্ছে। আর প্রত্যেকটা ভিডিওর পরে কিন্তু আমি কমেন্ট চাই। তোমাদের কমেন্ট আমাকে আরও একটু উৎসাহিত করে এই ধরনের ভিডিও বানাতে। সব সময় কিন্তু হয়ে ওঠে না ভিডিও বানানো, আমার একটু ভিডিও দিতে দেরিই হয়, তার জন্য সরি চাইছি তোমাদের কাছে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা তো জানোই আমি ভিডিও করতে করতে বা কাজ করতে করতে খুব একটা কথা বেশি পছন্দ করি না, কিন্তু বাধ্যতামূলক তোমাদের সাথে তো আমাকে কথা বলতেই হবে, বোঝাতেই হবে, সেই জন্যই কিন্তু কথা আমাকে বলতে হচ্ছে। যাই হোক, চলো কাটিংয়ের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি কথা বলতে বলতে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমরা কিন্তু কেউই বলছো না কে কোথা থেকে দেখছো, আমার ভিডিওটা কতদূর পৌঁছাচ্ছে আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের আরেকটা কথা বলে দিই, সবসময় কিন্তু হেয়ারটা শ্যাম্পু করা যদি থাকে ক্লায়েন্টের, সবসময় কিন্তু হেয়ারটা সুন্দরভাবে ভিজিয়ে নেবে। হেয়ার সুন্দরভাবে না ভেজালে কিন্তু কাটিং সুন্দর আসে না। এই দেখো কত সুন্দর একটা কাটিং অলরেডি চলে এসেছে। তো যাই হোক, চলো আমরা এবার সমান করে নিচের দিকের চুলটা কিন্তু সমান করে কেটে দেব। দেখো, জানি না তোমাদের কতটা দেখাতে পারছি, তো যতটুকু দেখাতে পারছি আশা করি তোমরা বুঝতে পারবে। যারা বিগিনার্স আছো তাদের জন্য এই ভিডিও, যারা জানো তাদের জন্য অবশ্যই নয়।
আমারও ভুলভ্রান্তি যদি কিছু থেকে থাকে প্লিজ কমেন্টে জানাবেন। ভুলভ্রান্তি সবারই হয়, শেখার কিন্তু শেষ হয় না। আমিও শিখতে চাই, আরও শিখতে চাই, সবার কাছ থেকেই শিখতে চাই। তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে কোথাও কোনো ভুল হলো কি না, তাহলে আমিও একটু শিখে যাব। আর যারা বিগিনার্স আছো তারা এইভাবে কাটিংটা অবশ্যই করো। বিউটিশিয়ানের সমস্ত টিপস কিন্তু আমার এই চ্যানেলে পাবে, ছোটোখাটো বড় সমস্ত কিছুই টিপস আমি দিতে থাকবো। চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পাবে সমস্ত রকমের ভিডিও। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু কাটিংয়ের শেষ মুহূর্তে আমি চলে এসেছি। এইবার কিন্তু আমি এটাকে ভালো করে ড্রায়ার দিয়ে সেট করে ফুল লুকটা তোমাদের কাছে নিয়ে আসবো। দেখো, ভালো করে চুলটাকে কম করে নেবে, করে নিয়ে চলো দেখো ড্রায়ার না করেই এই লুকটা এসছে। এবার আমি ড্রায়ার দিয়ে নিচ্ছি। অবশ্যই ড্রায়ার দিয়ে সেটিং কিভাবে করি সেই ভিডিওটা আমি ফুল ভিডিও একদিন আমি অবশ্যই নিয়ে আসবো। আজকে আমি কোনো রকমের ড্রায়ারটা দিচ্ছি, সেই ড্রায়ারের ফুল ভিডিও কিন্তু করিনি। আর হ্যাঁ, সেকশন ওয়াইজ কিন্তু ড্রায়ার দিয়ে সেটিং করবে, আর খুব সুন্দর করে সেটিংটা করবে যাতে সেটিংটা খুব সুন্দর আসে। স্কিপ করো না, পুরো ভিডিওটা যখন দেখেইছো আর একটু ওয়েট করে যাও ফুল লুকটা দেখার জন্য। আর হ্যাঁ, সবসময় কিন্তু এই ধরনের মাল্টি স্টেপ বা অ্যাডভান্স উইথ স্টেপ, এই ধরনের স্টেপগুলো কিন্তু সবসময় রোল ব্রাশ দিয়ে, হ্যাঁ যদিও বা তোমরা জানো তবুও আমি বলে দিচ্ছি যারা বিগিনার্স আছো তাদের জন্য, তোমরা কিন্তু এইভাবেই রোল ব্রাশ দিয়ে কিন্তু সেটিংটা করবে। একটা সেটিংয়ের ওপরেও কিন্তু কাটিংয়ের অনেকটা গুরুত্ব নির্ভর করে। শুধু কাটিং করে ছেড়ে দিলাম তাহলে কিন্তু সেই কাটিংটা খুব একটা সৌন্দর্য আসে না। আর যখনই দেখবে একটা সেটিং করে তুমি সেই কাটিংটাকে রূপদান করবে, তখন দেখবে সেটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তাই তোমরা চেষ্টা করবে যতই কষ্ট হোক সেটিংটা করে নেওয়ার। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে কেউ কমেন্টে জানাচ্ছ না তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো এই বিউটিশিয়ানের মধ্যে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কে কী ধরনের ভিডিও দেখতে চাইছো, তাহলে আমি অবশ্যই তোমাদের সেই ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। দেখো, আমি দুটো সেকশানে কিন্তু ভাগ করে নিয়েছিলাম হেয়ারটাকে, আর সেই দুটো সেকশানের মধ্যে দিয়ে কিন্তু আমি আবার 4টে সেকশান বের করেছি। হাফ হাফ করে কিন্তু আমি হেয়ারটাকে ড্রায়ার দিয়ে রোল ব্রাশের সাহায্যে সেট করছি। এখন আমরা কম বেশি অনেকেই ইউটিউব দেখে শিখতে পারি, কিন্তু ভাবো তো বেশ কিছু বছর আগে যখন ইউটিউব ছিল না তখন কিন্তু এগুলো শেখা খুব মুশকিল হয়ে উঠতো। আমরা এখনই কিছু একটা বুঝতে না পারলে পট করে কিন্তু ইউটিউবটা খুলে বসি। ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আমরা সব কিছুই জানতে পারি, শিখতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে যারা বিগিনার্স আছো তারা কিন্তু অনেকটাই এই ইউটিউব দেখে আইডিয়া নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই তোমাকে হাতে কলমে শিখতে হবে, না শিখলে না প্র্যাকটিস করলে অবশ্যই পারবে না। কিন্তু তাও যখন প্র্যাকটিস করছো তখন যদি একটু ইউটিউবটা ফলো করে নাও তাহলে আরও ভালো করে প্র্যাকটিক্যালটা বুঝতে পারবে যে হ্যাঁ এটার পর এটা হয়, এটার পর এটা হয়। যাই হোক, চলো অনেকটাই তোমাদের সঙ্গে গল্প করে ফেলেছি আজকে। চলো একদম ফাইনাল লুকে পৌঁছে গেছি। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হেয়ারটার ফাইনাল লুক। তোমরাই দেখে বলো কেমন হয়েছে এই লুকটা। দেখো
ফাইনাল লুকে পৌঁছে গেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই অপেক্ষা করবে আরও একটা ভিডিওর জন্য। চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য।